প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার মনোনয়নের দাবিতে আবারও পথে নামলেন 2022 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। মঙ্গলবার বাঁকুড়ার তামলিহাট মোড়ে জড়ো হয়ে জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণ মিছিল করেন তারা। চাকরি প্রার্থীদের মূল দাবি অবিলম্বে অন্তত 50,000 শূন্য পদ পূরণ করা হোক, একই সঙ্গে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষা বিভাগে বিপুল সংখ্যক পদ শূন্য পড়ে রয়েছে। এর ফলে একদিকে যেমন গ্রামীণ স্কুলগুলিতে শিক্ষার মান রক্ষিত হচ্ছে না, অন্যদিকে চাকরি প্রার্থীরাও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। চাই 371টি বিদ্যালয়ে আমাদের বাঁকুড়া জেলাতে হয় একজন শিক্ষক, না হলে শিক্ষক নেই। তাই শিক্ষক যাতে ঘাটতি মেটানো যায় তার জন্য আমাদের এই দাবি, এবং আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত আমরা পর্যাপ্ত পরিমাণে শূন্য পদে নোটিফিকেশন না পাচ্ছি। এর আগেও আন্দোলন হয়েছে, এর আগেও ডেপুটেশন হয়েছে, এর আগেও অনেকবার আমরা ডেপুটেশন দিয়েছি, কলকাতাতে ডেপুটেশন দিয়েছি, বাঁকুড়াতে ডিপিএসসি চেয়ারম্যান স্যারের কাছে ডেপুটেশন দিয়েছি, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। ওই জন্যে এমনকি আমরা বিধানসভাতে আন্দোলন করেছি, করুণাময়ীতে এপিসি ভবনে আমাদের আজকে এতগুলো বছর পেরিয়ে গেছে, আমাদের 50,000 শূন্য পদের সহ নিয়োগ নোটিফিকেশন বার করা হোক। আমাদেরকে 50,000 শূন্য পদের সহ আমাদের নিয়োগ নোটিফিকেশন অবিলম্বে দেওয়া হোক। প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে শিক্ষক শূন্য হয়ে গেছে, জীবনকে ছিনিমিনি খেলা হচ্ছে, প্রত্যেকটা প্রাইমারি স্কুলকে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে 50,000 শূন্য পদে অবিলম্বে নিয়োগ নোটিফিকেশন বার করা হোক, 50,000 শূন্য পদে নিয়োগ নোটিফিকেশন বার করা হোক, নাইলে আজ আমাদের মেরে ফেলা হোক। এই রাস্তায় আমাদেরকে রক্ত করাবে, আমরা বাড়ি যাবো না।